আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টির রহস্যের কোনো শেষ নেই। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য প্রয়োজনীয় সকল জিনিস এই প্রকৃতির মাঝেই দিয়ে রেখেছেন। আমরা আধুনিক যুগে এসে বই বাঁধাই বা বিভিন্ন কাজে যে আঠা ব্যবহার করি, ঘাম বা আঠা ব্যবহার করি, আইকা ঘাম, সেটার একটি প্রাকৃতিক রূপ হচ্ছে এই গাছটি। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গোটা প্রচুর পরিমাণে হয়ে আছে পুরো গাছ জুড়ে। আর এইটি গাছটি হচ্ছে আঠা গাছ বা ঘাম গাছ। যেই গোটা থেকে এক সময় যখন আইকা বা ঘাম আবিষ্কার হয়নি, আঠা আবিষ্কার হয়নি, তখন মানুষ এই প্রকৃতির এই গাছের গোটা থেকেই বই বাঁধাই, বিভিন্ন ধরনের কাগজ টাগজ যে বাঁধাই করা হতো, চিঠির ইনভলভ সব কিছু করা হতো এই গাছের গোটা থেকে। তো এটা আসলে এখনকার কেউ হয়তো চিনবেই না, এটা একটা বন্য কোনো গাছ হিসাবে সবার সামনে ফল ধরে, মানে অসংখ্য ফল ধরে পড়ে আছে, কিন্তু এটার মূল্য কেউ আসলে এই যুগে এসে বুঝবে না। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে এই যে ছোট ছোট পেকে আছে ফলগুলো, এবং আঠাটা এই যে আমরা যদি একটু টিভি দিই তাহলে দেখবেন আঠা বেড়ে যায়। এবং এই আঠাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আঠাত্ব যে ইটা সেটা খুবই বেশি। দেখতে পাচ্ছেন আমার হাতে ঝুলে আছে, তাও পড়ছে না, কতটা আঠা। এবং এটা যত শুকাবে তত বেশি হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে আধুনিক আঠা, আইকা বা অন্য যে আঠাগুলো রয়েছে সেগুলোর থেকে অনেক গুণ বেশি হচ্ছে এটার কার্যক্ষমতা। তো দেখতে পাচ্ছেন এটা রাস্তার পাশে এই গাছটি দেখে ঘুরতে ঘুরতে না, এই গাছটির সন্ধান পেয়ে সেই ইসাপুরা থেকে, এই গাছটি হচ্ছে হাসারাতে চৌধুরী রোডের মাথায়, সেই ইসাপুরা থেকে চলে এসেছি শুধুমাত্র এই গাছটিকে দেখার জন্য। কারণ এই ধরনের গাছ আপনার কিছুদিন পর হয়তো বা আর পাওয়া যাবে না, কারণ এটার কোনো এখন মূল্য ভ্যালু নেই, ওই ভ্যালু নেই। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল ধরে আছে, এটা হচ্ছে এই রাস্তার পাশে। তো এগুলো আসলে আমরা এক সময় ভুলে যাব, এগুলো খুঁজেও পাবো না। তাই প্রকৃতির এই অপরূপ এই সৃষ্টিটাকে ধরে রাখার জন্য ভিডিওটি করা। আপনাদের যদি কেউ এই গাছটিকে চিনে থাকেন, এই আঠা গাছটিকে, কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের গাছ আসলে আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।